হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে চলো আরেকটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে বরের আবদারে ছিল সুজির পরোটা। তো তার জন্য কড়াইতে ঘি গরম করে তার মধ্যে এক প্যাকেট সুজি দিয়ে দিলাম। এবার সুজিটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর দেখো সুজিটা যখন দেখবো লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে হাফ গ্লাস দুধ দিয়ে দিলাম। আর যতটা পরিমাণ দুধ দিয়েছেন ততটা পরিমাণে জল দিয়ে দিলাম। এবার সুজিটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। আর নুন দেওয়া হয়ে গেলে তখন যতক্ষণ না সুজিটা গাঢ় হচ্ছে আর পুরো আঠো আঠো মাখা মাখা হয়ে আসছে ততক্ষণ আমি হাই ফ্লেমে সুজিটাকে জাল করে নেব। আর এরপর সুজিটা দেখো পুরো যখন এই পর্যায়ে কড়াই থেকে ছেড়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। আর আমি এখন থালায় ঢেলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এটা এখন আমি এর মধ্যে ময়দা দিয়ে ভালো মতন করে মেখে নেব, যেভাবে আটা মাখে। তো দেখো আমি ভালো করে মেখে নিই, তারপরে দেখাচ্ছি। এ দেখো মেখে নিয়েছি। রুটির মতন এইভাবে মেখে নিতে ভালো করে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। মেখে নিয়ে এভাবে গোল গোল করে রেখেছি। এবার চলো আমি এটাকে বেলে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখো এভাবে বেলে নিয়েছি। এর মধ্যে আমি আবার চামচ দিয়ে দিলাম ঘিটাকে ভালোভাবে পুরোটা রুটির মধ্যে মাখিয়ে নিলাম। আর তার মধ্যে এবার আমি দিয়ে দেবো উপর থেকে গুঁড়ো দুধও বেশ অনেকটা পরিমাণে দিতে হবে। আর তারপরে আমি তার গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপরে এবার দিয়ে দেবো চিনিটা দিয়ে তারপরে এভাবে চৌকোনা করে ভাজ করে নিতে হবে। আমি যেভাবে ভাজ করে নিচ্ছি তোমরা না ঠিক সেইভাবেই ভাজ করবে, তাহলে পরোটাটা দেখতে সুন্দর হবে। তো ভাজ করে নিচ্ছি, চলো এটাকে আবার বেলে নিই। তো দেখো বেলা হয়ে গেছে আর এটা আমি কড়াইতে দিয়ে দিলাম। তো ভালো করে কড়াইতে আবার একটু ঘি ব্রাশ করে এটাকে এবার লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আর এটা একটু না টাইম নিয়ে ধীরে সুস্থে ভাজতে হবে। বেশি স্টিম বাড়িয়ে দিলে পুড়ে যাবে, কিন্তু হালকা স্টিমে আস্তে আস্তে ভাজলে পরোটা বেশ লালচে হয়ে যাবে। দেখো আমার পরোটা হয়ে গেছে। তো রেডি সব কটা পরোটা এভাবে আস্তে আস্তে আমি তৈরি করে নিয়েছি। আর পরোটাটা এবার আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে। আমি ভালো মতন দেখাতে পারছিলাম না যেহেতু একাতে ক্যামেরা ছিল। তো দেখো খুব নরম আর খুব টেস্টি হবে পরোটাটা খেতে। আমি চাই বাড়িতে প্লিজ তোমরা রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।